This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা, আর রোববার ঠোঁটকাটা আমি শুভজিৎ। আর ঠোঁটকাটা হাজির মানেই আবারও সেই বিষয়গুলো আমরা দেখাবো, চোখে আঙুল দিয়ে দেখাবো এবং সেই প্রশ্নগুলো করব, যে প্রশ্নগুলো আপনাদের ঘুরে ফিরে আবারও সেই প্রশ্নই। এবার প্রশ্নের মুখে পুলিশ, এবার না বারবার, কুলতলি হোক বা দিনচরের আগের ওই বাঁশদ্রোণীর ঘটনা, প্রশ্নের মুখে বারবার পুলিশের ভূমিকা। তাহলে পুলিশে কি আস্থা কমছে, বিশ্বাস হারাচ্ছেন মানুষ? সাম্প্রতিক অতীতে একটার পর একটা ঘটনায় কিন্তু অনাস্থার মুখে পড়তে হয়েছে পুলিশকে। আরজিকর কাণ্ডের ক্ষেত্রে ভাবুন, সেক্ষেত্রে কি হলো? 14ই অগস্ট মাঝরাতে আরজিকরে হামলা, পুলিশের উপস্থিতিতেই সেই হামলা, প্রমাণ লোপাট সহ গুচ্ছ গুচ্ছ অভিযোগ বহাল তবিয়তে। আর কুলতলির ঘটনায় দেখুন, হাইকোর্ট এবার চোখে আঙুল দিয়ে সেই ভুলটা ধরিয়ে দিল। তাহলে ভুলে ভুলে ভুলের একটা ভুলভুলাইয়া তৈরি হয়েছে। ধরা পড়ছে পুলিশের ভুল, একবার নয়, দুবার নয়, বারবার। বড় খেলাতেও দিতে হয়, পুজোর সময় দিন রাত্রি জেগে পাহারা দিতে হয়, সব ব্যাপারে বন্যার ত্রাণেও অনেক কাজ করেছেন আপনারা। হাজারটা কাজের মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে গেলে অজ্ঞাতভাবে, অজানাচিতভাবে, অজানাভাবে, আননোয়িংলি সেটাকে নিয়ে অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে, কুৎসা করে, চক্রান্ত করে, অপপ্রচার করে। পুলিশের পাশে পুলিশ মন্ত্রী বলাই যায়। রবিবার মানে আজ বডিগার্ড লাইন্সের পুজো উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বললেন কাজ যে করে ভুল সেই করে। কাজ যে করে ভুল সে করে, রাইট টু মেক ব্লান্ডার্স, এটা স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন। সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, কাজ করতে গেলে কোথাও কোথাও আমাদেরও কি ভুল ত্রুটি হয় না? নিশ্চয়ই হয়। আমরা সেটাকে বড় করে দেখাই, কই একবারও তো বলি না বর্ষার সময় দাঁড়িয়ে আছে, ট্রাফিকগুলো ভিজছে, গলগল করে তার গা দিয়ে জল পড়ছে। শুনলেন কি বললেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী? কাজ করলেই তো ভুল হয়। আর কুলতলিতে সেই ভুলটা করেই কাঠগড়ায় পুলিশ। ভুল যে হয়েছে সেটা চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছে কে? হাইকোর্ট। বিচারপতি স্বয়ং প্রশ্ন তুলেছেন যে পক্সো আইনে কেন মামলা করেনি পুলিশ। সুরত হল রিপোর্ট মানে ইনকোয়েস্ট, সেই রিপোর্টে যৌন নিগ্রহের ইঙ্গিত রয়েছে, অথচ পক্সো আইনে মামলা নয় কেন? তার মানে ভুল হলো, এবার সেই ভুলই শুধরে নেওয়ার পালা। এবং আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্কো কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। তবে এটাও ঠিক, যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন। দেখুন, নোবডি ইজ পারফেক্ট। মন্দ ভালো নিয়েই আমরা প্রত্যেকেই কম বেশি ভুল করি এবং ভুল থেকে শিক্ষা নিই। আমরা জানি যে মিস্টেকস মেক পারফেক্ট, কিন্তু ভুল যদি বারবার হয়, মানে ভুল থেকে শিক্ষা নিয়ে আবার ভুল পরপর, তার দুটো অর্থ হয়। যদি ভুল কেউ বারবার করেন এবং একই ভুল, তাহলে দুটো অর্থ হয়। এক, চরম গাফিলতি, আর 2, ভুলটাই অধিকার বলে মনে করা। এত কথা বলছি তার কারণ পুলিশকে নিয়ে আমাদের অনেক কিছুই বলতে হচ্ছে। আমরা কেউ কি পুলিশে ভরসা রাখতে পারছি, যে কারণে এই প্রশ্নগুলো পরিস্থিতি তুলছে, আর আমরা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি। আমরা পুলিশের উপরে ভরসা করতে চাইছি, কিন্তু পুলিশের যা কাজ তাতে পুলিশ ভরসার জায়গায় নেই। দেখুন, রাজনীতি, কোর্ট আনকোর্ট রাজনীতি বলে শাসক দল উড়িয়ে দিতে পারে, কিন্তু কোর্ট, আজ হাইকোর্টও আরও একবার পুলিশে অনাস্থাই কিন্তু প্রকাশ করলো। তদন্তের আগে বেসিক বিষয় যদি ভুল হয়, তাহলে বলুন তো
কেই বা আস্থা দেখাবেন, কেই বা বিশ্বাস করবেন? বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি সরাসরি প্রশ্ন তুললেন, বিচারপতি প্রশ্ন তুলছেন। আপনারা ভাবুন একবার কি প্রশ্ন তুলছেন তিনি। কুলতলির মৃত মেয়েটির বয়স মাত্র 10 বছর। খুব স্বাভাবিকভাবেই পক্সো এক্ষেত্রে যুক্ত হওয়ার কথা, তাহলে পুলিশ সেটা করলো না কেন? সুরতহাল রিপোর্ট, যেটা সুরতহাল মানে ইনকোয়েস্ট করার সময় যৌন নিগ্রহের ইঙ্গিত কি পুলিশ পায়নি? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলার চেষ্টা করলেন যা যা অভিযোগ আছে আইনানুগভাবে সেই সব ধারা আমরা যোগ করে দেব। এই সওয়াল জবাবের মধ্যেই সুরতহাল রিপোর্টে বিচারপতি চোখ বলান। তিনি কি বলেন শুনুন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যেখানে ইঙ্গিত দিয়েছেন সেখানে পক্সো যুক্ত হলো না কেন, এই প্রশ্ন তুলছেন। অ্যাডভোকেট জেনারেল বলছেন আমরা ময়না তদন্তের জন্য অপেক্ষা করছিলাম, যা পুলিশ করেনি তা বিচারপতি করে দিলেন। পরদিন কুলতলির অভিযুক্তকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে না তুলে পক্সো আদালতে মামলা স্থানান্তরের নির্দেশ দিলেন স্বয়ং বিচারপতি। আর প্রশ্নটা এখানে, কেন আদালতকে বলে দিতে হবে? গোড়াতেই গলত। ঘটনা হলো আজ মুখ্যমন্ত্রীও পুলিশ বডিগার্ড লাইন্সের পুজো উদ্বোধন করতে গিয়ে পক্সো আদালতের কথাই বললেন। পুলিশের ভুল শুধরে দিলেন কি? আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্কো কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। ঘটনাচক্রে তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী, আদালতকে পক্সোর কথা বলতে হচ্ছে, পুলিশ মন্ত্রী নিজে বলছেন। তাহলে কি ধরে নিতে হবে পুলিশ পক্সো বলে যে কিছু আছে সেটা বিলকুল ভুলে মেরে দিয়েছে? নাকি আদালত কবে বলবে, পুলিশ মন্ত্রী কখন বলবেন, সেই নির্দেশের দিকে তাকিয়ে আছে হাপিত্যেশ করে পুলিশ? তাই কি বঙ্গের পুলিশের পায়েও কি তাহলে বেড়ি পরানো? ঠোঁট কাটার প্রশ্ন। মাননীয় বিচারপতির মন্তব্য আজকে ছিল হচ্ছে যে তো দেখে প্রাইম অফিসই বোঝা যাচ্ছে যে মেয়েটির ওপরে কোনো রকমের সেক্সুয়াল অ্যাসল্ট, সেক্সুয়াল অ্যাটাক হয়েছে। তো কী জন্যে ধর্ষণের কেস বা পক্সোর কেস কী জন্য হয়নি? মেয়েটির মাত্র 9.5-10 বছর বয়স। তো রাজ্য সরকার বা রাজ্য পুলিশ মানে গুরুতর এই সমস্ত অভিযোগ যেখানে আছে সেখানে রাজ্য পুলিশ কিভাবে সেগুলো ঢাকতে অত্যন্ত সমর্থ আর কি। ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো জাতি নেই, কোনো অংশ নেই। ক্রাইম মানে ক্রাইম, যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে। কিন্তু তারই পুলিশের ভূমিকায় আজ প্রকাশ্যে অসন্তোষের কথা জানিয়েছেন বিচারপতি। তাহলে কুলতলির নাবালিকার পরিবার কি পুলিশে অনাস্থা দেখিয়ে ভুল কিছু করেছে? এই যে হাইকোর্টে আজ পুলিশকে আসতে হয়েছিল তাও তো মৃতের পরিবারের আপত্তিতে। তারা পুলিশের ওপর ভরসা রাখতে না পারায় কুলতলির নিহতের পরিবার শনিবারই চিঠি দিয়ে দাবি করেছিল, আপনাদের মনে আছে, আমরা রাজ্যের কোনো ব্যবস্থাপনায় ময়না তদন্তের ওপর আস্থা রাখতে পারছি না, মানে বিশ্বাস নেই। মানে তার অর্থ দাঁড়াচ্ছে কেন্দ্রীয় কোনো হাসপাতালে ময়না তদন্ত করাতে হবে, আর সেই এখতিয়ার রাজ্যের নেই। তাই আদালতের ওপরেই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে রাজ্য। পরিবারের আর্জি মাথায় রেখে বিচারপতি নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ? কল্যাণী জেএনএম হাসপাতালে গিয়ে এইমসের বিশেষজ্ঞরা ময়না তদন্ত করবেন কুলতলির এই তিলোত্তমার দেহ। সোমবার মানে আগামীকাল দুপুর 11:45 মানে 11:45 তার মধ্যে দেহ পৌঁছবে কল্যাণী জেএনএমে। ময়না তদন্তের সময় এসিজেএম বারুইপুর থাকবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে। আর বাবা মা যদি চান তাহলে ভার্চুয়ালি এই পোস্টমর্টেম তারা দেখতে পারবেন, যদি তারা চান। দাবিটা পরিবার যখন করেছে তখন মেনে নিতে হবে, কারণ তাদের আর রাজ্য পুলিশের উপরে ভরসা থাকছে না। ঠিক এই অনাস্থার জায়গা থেকেই কুলতলির পরিবার আজ সিবিআইকে দিয়ে তদন্তের দাবি আদালতে তোলে। বিচারপতি যদিও আগে ময়না তদন্ত চাইছেন, তিনি বলেছেন পরে বিবেচ্য। কিন্তু কে বলতে পারে পরিবারের অনাস্থা থেকে এই মামলাও যদি সিবিআই এর হাতে যায়, আস্থা ফেরানোর দায় কার? আমার বক্তব্য হচ্ছে যে অপরাধ করেছে তাকে আমরা একদম অবধারিত সাজা করিয়ে দেবো। স্যার যদি না পারি, আমি কুলতলি থানার আইসি, তবু আমি তোমাকে কথা দিচ্ছি, পুলিশের পক্ষ থেকে কথা দিচ্ছি, আমি অবধারিত, আমি তো তোমাকে পরিচয় দিচ্ছি, আমি কুলতলি থানার বড়। তোমরা আমার সঙ্গে যোগাযোগ রাখো,
আমার কথা শুনুন ভাই, তোমরা আমার সঙ্গে যোগাযোগ রাখো। একটা ঘটনা ঘটেছে, তার জন্য আমরা এখানে চলে এসেছি। আমি কথা দিচ্ছি তোমাদের ওই অপরাধী সাজা হবে, আমি দায়িত্ব নিয়ে করাবো। তোমরা যা যা ডিমান্ড করছো আমি সবগুলো আসল অপরাধী চাই ফাঁসি, ফাঁসি আমরা চাই ফাঁসি নয়। আমাদের কাছে 30 সেকেন্ড ছেড়ে দাও, আমাদের অপরাধীটা 30 সেকেন্ড ছেড়ে দাও। না ফাঁসি না, আমরা চাচ্ছি 30 সেকেন্ড, 30 সেকেন্ড। দেখলেন, শুনলেন, আপনারা এর আগেও শুনেছেন, দেখেছেন। তা এটা কি শুধু জনরোষ সামাল দেওয়ার জন্য কথার কথা ছিল বলুন তো? দোষীর যদি শাস্তির ব্যবস্থা করতেই হয় তাহলে পক্সো থেকে শুরু হলো না কেন? একটা কথা আছে, ফলেনো পরিচয়তে, শুধু মুখের কথা নয়, কাজে করে দেখাতে হবে। পুলিশ সেই পথে হাঁটবে কবে? পুলিশে এই অনাস্থা কিন্তু কোনোভাবেই গৌরবের নয়। ফলে আন্দোলনের অভিমুখ এখন কুলতলি। এই ঘটনা আবারও সাধারণ মানুষ সোচ্চার হয়েছেন। শহর গ্রাম এক হয়ে গিয়েছে। গতকাল জনরোষে ভাঙচুর হয়েছিল কুলতলি থানা। ক্রোধের আগুনে থানা জ্বলেছিল। থানা রক্ষায় রাতারাতি দুর্গ গড়ে দিয়েছে পুলিশ, চারপাশে ব্যারিকেড গড়ে দিয়েছে পুলিশ, নিরাপত্তার ঘেরাটোপ দিয়ে দিয়েছে পুলিশ। তাহলে পুলিশ কি জনরোষের ভয় পাচ্ছে? দেখুন একবার কুলতলি থানার ছবি। কুলতলিতে জনরোষ রয়েছে, ক্ষোভে ফুঁসছেন সেখানকার মানুষজন। কুলতলি, জয়নগর, বৃষ্টি মাথায় সেখানে মিছিল বেরিয়েছে, দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন হয়েছে। সে বিক্ষোভের ছবি আপনারা দেখছেন। এগুলো মানুষের জনরোষ। নক্কারজনক ঘটনার প্রতিবাদ জানানোর জন্য জনরোষ এভাবে ফেটে পড়েছে। দেখুন সেই ছবি, দফায় দফায় তারা বিক্ষোভ দেখিয়েছেন। কৃপাখালীর মা লক্ষ্মীর সুবিচার চাই, ফাঁসি চাই দোষীদের, উই ওয়ান্ট জাস্টিস। যে স্বর কলকাতা মহানগরে শুনেছিল, সেই স্বর এখন কুলতলিতেও। কলকাতা থেকে কুলতলি, উই ওয়ান্ট জাস্টিস। একটার পর একটাই ঘটনা, তোমার স্বর আমার স্বর। কলকাতা কুলতলি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, প্রত্যেকেই সুবিচার চাইছেন। নাবালিকা ওই ছাত্রীর গ্রাম থেকে রীতিমতো দেখা যাচ্ছে বৃষ্টি মাথায় করে এই মুহূর্তে মহেশবাড়ি হাটের ওপরে বিশাল মিছিল নিয়ে তারা আসছেন। তারা চাইছেন, তারা ন্যায্য বিচার দাবি করছেন। সেই সঙ্গে সঙ্গে পুলিশের বিরুদ্ধে ক্রমাগত তারা স্লোগান শাউটিং করছেন। আমরা কৃপাখালী, আমাদের 6টা গ্রাম আমরা বেরোচ্ছি এবং আরও আশেপাশে থেকে প্রচুর মানুষ আসবে এবং আমরা যাব কয়েক লক্ষ মানুষ আজকে। ওই যে বললাম আপনাদের, প্রতিবাদের স্বর মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। শহর থেকে সিনিয়র ডাক্তারদের একটা প্রতিনিধি দল আজ পৌঁছে গিয়েছিল কুলতলির এই মহিষমারিতে। সুবিচারের পথ চেয়ে বসে থাকা নাবালিকার মা বাবার কাছে তারা পৌঁছে গিয়েছিলেন। আরজি করের আন্দোলনে যে সিনিয়র ডাক্তারদের পাশে পেয়েছিলেন কিঞ্জল, দেবাশিস, অনিকেতরা, সেই সুবর্ণ গোস্বামী, সৌমিত্র গুহ, কাজল কৃষ্ণ বণিকরা পৌঁছে গিয়েছেন। ধর্মতলার অনশন মঞ্চ থেকেই কুলতলিতে গিয়েছিলেন তারা, গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের কয়েকজনও। পথে তখনও ধিকি ধিকি প্রতিবাদের আগুন জ্বলছে। আগে আমরা বলছিলাম অভয়ার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, এখন আমরা বলছি অভয়াদের, তিলোত্তমাদের বিচার চাই। দেখুন, কেউ সাত করে কোথাও যায় না, বিশেষ করে উৎসবের মরশুমে। আমরা উৎসবের মরশুমটাকে বিদ্রোহের মরশুম হিসেবে ঘোষণা করেছি, বিচারের মরশুম, বিচারের উৎসব হিসেবে রাখছি। যে আইনের শাসনের বদলে এই অপরাধী বান্ধব প্রশাসনের যে তাণ্ডব শুরু হয়েছে এবং তার বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়ছে সমস্ত জায়গায়, যেখানেই এই ধরনের অপরাধ ঘটবে এবং সেখানে রাজ্য সরকার প্রশাসনের এই ধরনের ভূমিকা দেখা দেবে, সেখানেই হচ্ছে যে আমরা ছুটে যাব। আরজি কর এবং জয়নগরের মধ্যে কোনো সংযোগ না থাকলেও চরিত্রগতভাবে দুটো প্রায় এক। আমরা আশা করব যে এই 2-এর পরে যেন আর 3, 4, 5
এটা আমাদের এই পশ্চিমবাংলায় দেখতে না হয়। যার জন্য যাকে ঘিরে কুলতলি উত্তপ্ত সেই অভিযুক্ত আগেই গ্রেফতার হয়েছে, তার পাড়ায় পৌঁছে গিয়েছিলাম আমরা। তার পড়শিরাও মানে প্রতিবেশীরাও তার ফাঁসি চাইছে। আমরা চাইছি যে এই যে ছেলে এই যে কাজ করেছে, একমাত্র আমাদের দাবি আর ফাঁসি। আমরা ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। ও পুরানো ভাঙড়ি মাল বিক্রি করে খেত, কিন্তু ওর মনের মধ্যে এমন কুকুরের মনোভাব ছিল তা কে জানে। অমন ছেলে পাড়াতে রাখার দরকার নেই। এবার একটা সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাবো, প্রকাশ্যে এসেছে যা। ফুটেজে দেখা যাচ্ছে মহিষমারি বাজারে এই অভিযুক্ত মালখানার এক দোকানে কাজ করছিল। দেখুন সেই ছবি। লাল জামা পরা এই ছেলেটি কুলতলির অভিযুক্ত। দেখুন বিকেল 5:10 মহিষমারি বাজার পেরোয় ওই নাবালিকা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাস্তার দিকে তাকিয়ে অভিযুক্ত। দেখুন, আমরা বক্স করে দেখাচ্ছি আপনাদের। নাবালিকা কোন দিকে যাচ্ছে সেদিকে নজর। মেয়েটি বাজার ক্রস করার ঠিক 4 মিনিট পর সাইকেল নিয়ে বাজার থেকে বেরোচ্ছে অভিযুক্ত। মেয়েটিকে ফলো করে এরপর কি ঘটলো, কেন খুন হলো নাবালিকা, পুলিশ তদন্ত করছে। আমরা ওই নাবালিকার এক সহপাঠীকেও পেয়েছিলাম, তার কথাও আপনাদের শোনাবো। ওর রেগে ছুটি দিয়ে গেছে, আমার খাতাটা দেখতে দেরি হয়েছিল। ওর বাবার কাছ থেকে ঘুরে আসছিল, এসে এবার আমার খাতাটা দেখতে দেরি হয়েছিল, ও বসেছিল। তারপরে ছুটি দিলে ম্যাম চলে গিয়েছে, আমরা আসছিলাম। এবার আমি দোকানে খাবার কিনতে গিয়েছি, ও বলে আমি এতক্ষণ যাচ্ছি। আমি বলি ঠিক আছে তুই যা। বলে ও এবার আসছে, আমি খাবার কিনে এসে দেখি না ওই পারেনি। আমি এবার তাড়াতাড়ি যাচ্ছি, ও এবার মানে আমরা এবার একটু কাছাকাছি এসছি, ও হাত তুলে বলে রুবিনা আমি এনে সাইকেলে উঠে বাড়িতে যাচ্ছি বলে এবার ও চলে গিয়েছে। এবার আমি যাচ্ছি যেতে এবার আমার মারা আসছিল, আর আমি আমাদের মাদের সাথে চলে এসেছি। তারপরে কি হয়েছে আমি আর জানি না। কি বলি বলুন তো, এরপর কি ঘটে গিয়েছে সত্যি এই একরত্তি মেয়েটির পক্ষে জানা সম্ভব। কিন্তু মেয়েকে না পেয়ে যখন মহিষমারি ফাঁড়িতে পরিবারের লোকজন গেলেন, তখন পুলিশ তৎপর হলো না কেন? কেন এ থানা ও থানা ঘোরানো হলো তাদের? আর সেই কারণেই পুলিশের ভূমিকা নিয়ে একরাশ প্রশ্ন জয়নগর কুলতলির মানুষজন ফুঁসছে। হ্যাঁ, এই কারণে রাস্তায় বসে পড়েছেন মহিলারা, অবরোধ হয়েছে সেখানে। যদি বিশ্বাস করি না আমরা, পুলিশ বিশ্বাস করি না আমরা, কোনো ওরা কিচ্ছু করে না আমাদের জন্য। ওরা সরকারের পাঁচটা লোক, আমরা আমাদের বিচার আমরা করব। যে ধর্ষককারী দিন আমাদের হাতে, আমরা বিচার করে নিচ্ছি। দলের ছত্র ছাওয়ায় আমরা যাব না, কারণ এক রাজনৈতিক দলের ছত্র ছাওয়া যাওয়া মানে আমাদের নিজেদের অধিকার হারিয়ে ফেলা। মেয়ে যখন খুঁজে পাইনি তখন আমাদের মহিষমারিতে বলা হয়েছিল পুলিশ ক্যাম্প এফআইআর লেখানি, ওখানে কুলতলিতেও নেয়নি। তারপর জয়নগরে যাওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন দোহাই দিয়েছে এটা আমাদের এরিয়া নয়, এটা জয়নগর এরিয়া। কেউ বলেছে এটা কুলতলি এরিয়া। এইভাবে যে দোহাই দিয়ে না তাকে খোঁজাখুঁজি করে, না মিসিং ডায়েরি নিয়ে আজকের খেলা করেছে, যার ফলে আজকের আমার এই বোনটির পরিণতি। পুলিশের ভূমিকা তো আমরা দেখেছি একের পর 2013 থেকে ভূমিকা দেখে আসছি। যেভাবে এই তদন্তকে আড়াল করার চেষ্টা করে এবং তথ্য প্রমাণ লুট করে, সেটাকে আমরা মানতে চাই না এবং আমরা মানি না। এই ক্ষোভের আগুন কি সহজে নিভবে? নেবা সম্ভব? প্রতিবাদের নিভন্ত এই চুল্লিতে নতুন করে আগুন জ্বেলে দিয়েছে কৃপাখালীর মা লক্ষ্মী নাকি পুলিশ? এ প্রশ্ন রাখলাম আরও একবার আপনাদের সামনে। তাই রাজনীতিরও এখন হটস্পট কুলতলি। সকাল থেকে যে ব্যারিকেড পুলিশ বেঁধেছিল, সেই ব্যারিকেডে বিজেপি ভাঙতে গেলেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায়। ওই ব্যারিকেডে তারা এগিয়ে যায়, সেই সময় পুলিশের সঙ্গে তাদের একটা ধুন্ধুমার পরিস্থিতি। কুলতলি থানার সামনে সেই বিক্ষোভে দেখা গিয়েছে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্রদের। কুলতলিতে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠে। ধুন্ধুমার পরিস্থিতিতেই ইটের ঘায়ে জখম হন 3 জন পুলিশ কর্মী। দেখুন
আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছিলাম, কিন্তু পুলিশ যেভাবে গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করলো, বিনা প্ররোচনায় আমাদের কর্মীদের উপরে লাঠিচার্জ, মহিলাদের উপরে পুলিশ দ্বারা অত্যাচার, লাঠিচার্জ, ধাক্কাধাক্কি, শ্লীলতাহানির চেষ্টা করা হলো। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে আমরা কোর্টে যাব, কিন্তু পুলিশকে আমরা ছেড়ে কথা বলবো। আমরা এর শেষ দেখে চাই। শুনলেন সুকান্তদেরও টার্গেট পুলিশ, বামেরাও আজ কুলতলিতে ছিল। জয়নগর থানার সায়নরা ডেপুটেশনে দিলেন, নিশানায় তাদের মুখ্যমন্ত্রী। থানাতে আমরা এসে আমরা যা শুনলাম আর রাজ্যের মুখ্যমন্ত্রী আধ ঘন্টা আগে যা বললেন, এই দুয়ের মধ্যে কোনো মিল নেই। 3.5 মাসের মধ্যে নাকি দোষীকে উনি ফাঁসির কাঠে ঝোলাবেন। অপরাজিতা বিল পাশ করেছিলেন বিধানসভায়, 3.5 মাসের মধ্যে নাকি দোষীকে শাস্তি দেবেন। কোন আইনে শাস্তি দেবেন? এখন অবধি পক্সো আইনে কোনো রকমের কোনো মামলা রুজু হয়নি। হাইকোর্ট বলেছে যে মামলা রুজু করতে হবে পক্সো আইনে, সেই মামলাকে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে হবে। তদন্ত না হলে কার ফাঁসি? তদন্ত কাকে ফাঁসি দেবেন উনি? জয়নগরে এসইউসিআইও সরব হয়েছে, দেখাবো সেই ছবি আপনাদের। পুলিশের রাজপথে নেমে তার মোকাবিলা করতে হবে। সরকার এবং পুলিশের উপর ভরসা খুব একটা আমি কোন উপযুক্ত ব্যবস্থা দেখছি না, আমরা দেখতে পাচ্ছি না। মানুষ রাস্তায় নামছে এই জন্যই। তাই সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, আসুন আগামী দিনের এই দেখালাম এবং শোনালাম আপনাদের ব্যাক টু ব্যাক রাজনৈতিক দল থেকে শুরু করে সেখানকার মানুষজন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। সেই পুলিশের প্রশস্তি একমাত্র শাসকের মুখে। ইতিমধ্যে রাজ্যের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো, জেলা পুলিশকেও ধন্যবাদ জানাবো। মেন যে কালপিট তাকে অলরেডি অ্যারেস্ট করেছে এবং এর সঙ্গে যদি কেউ জড়িত থাকে পুলিশ সব দিক খতিয়ে দেখছে এবং তাকে খুঁজে বের করবেই এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাইছি, এটাই আমাদের মূল বার্তা। একটার পর একটা ঘটনা, পর ঘটনা, কাঠগড়ায় পুলিশ, বলতে পারেন রাজনীতির কাঠগড়াতেও পুলিশ। বিরোধীরা রোজ বলছেন আসলে জবে থেকে পুলিশ তবে থেকেই অভিযোগ রাজনীতির। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বাংলাতেই একসময় নকশালদের স্লোগান উঠেছিল, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112, ট্রিগার হ্যাপি পুলিশ। আর আরজিকর কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের কাঠগড়াতেও সেই পুলিশ। আজ বডিগার্ড লাইন্সে পুজো উদ্বোধনে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন সেখানে তিনি? মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, আমজনতার ভরসা পুলিশই। আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন, আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয়। তাদের সবাইকে সরিয়ে দিতে হবে। অন্যায়টা জানলো না, অপরাধ হয়ে গেল। কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া দরকার। কারণ নাম করনি কোনো ঘটনা প্রসঙ্গ তোলেনি, তাহলে এই কথা বললেন কেন? সাম্প্রতিক অতীতে অনাস্থার মুখে বারবার পড়তে হয়েছে পুলিশকে। আরজিকর কাণ্ডে কি হলো? 14ই আগস্টের মাঝরাত আরজিকরে হামলা, পুলিশের উপস্থিতিতে প্রমাণ লোপাট সহ গুচ্ছ অভিযুক্ত রয়েছে। আর তারপর সেপ্টেম্বরের গোড়াতে লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররা, সেদিন তৎকালীন সিপির সামনে প্রতীকী মেরুদণ্ড রেখে এসেছিলেন আন্দোলনকারীরা। পুলিশ কমিশনারের টেবিলে শিট দ্বারা কেন? পুলিশে আস্থা নেই? প্রশাসনে অনাস্থার সেই ছবি তো পূর্ব মেদিনীপুরের পটাশপুরে দেখতে পাওয়া যাচ্ছে। বলি আপনাদের, এক মহিলাকে ধর্ষণের চেষ্টা, খুনের অভিযোগ আর প্রবল জনরোষে গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু। তাহলে ওই পুলিশে অনাস্থা, এ প্রশ্ন আরও একবার উঠছে। প্রশাসনে তাহলে কি আস্থা নেই? তাই কি পটাশপুরে গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু হয়ে যাচ্ছে? আর ঠিক সেখানে রাজনীতির কাঠগড়ায় পুলিশ। এই অবস্থা চলছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যেটা বারবার বলেছি, উনি পুলিশ প্রশাসনের উপর থেকে কন্ট্রোল খুইয়েছেন। কন্ট্রোল নেই। আর তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো, ডোন্ট কেয়ার। রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার। এটা মাথায় রাখতে হবে। যে কাজ করবে গালাগালি সেই খাবে, এটা আজকে কলিকালের নিয়ম। অভিজিৎ মণ্ডল কাজ করতে গিয়ে অ্যারেস্ট হয়ে আজকে হেফাজতে আছে। যে কাজ করতে গিয়ে ধোলা থানার আইসি, ধোলা থানার এসআই আবু সিদ্দিককে হত্যা করলো। যে এমন কাজ করতে গিয়ে আজকে এই আপনার কিপাখালির আমার বছর দশকের বোনটা আমাদের কাছ থেকে হারিয়ে গেল। এই কাজের কথা বলছেন মাননীয়া।